আজ আমরা গিয়েছিলাম ধানমন্ডি ২৭-এ বাফেট গ্রিন গার্ডেনে। আমাদের দাওয়াত ছিল, তাই আমি, আমার শাশুড়ি, আমার ভাসুর, আমার বাচ্চারা সবাই মিলে চলে গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের অফিসও ছিল ধানমন্ডি ২৭-এ, মানে বাফেট থেকে বেশি দূর না, 5 মিনিটের রাস্তা হবে। তো ওর জন্য অনেক ভালো হয়েছে, তাই সে বাসায় না গিয়ে সরাসরি অফিস থেকে সেখানে চলে এসেছিলো। আর আমি, আমার শাশুড়ি, ভাসুর, আমার বাচ্চারা একসাথে চলে এসেছিলাম। তো এই হচ্ছে সেই গ্রিন গার্ডেন। আর ওইখান দিয়ে আমার শাশুড়ি আটকে গিয়েছিল লিফটে, সে বের না হয়ে দাঁড়িয়েছিল। তো আমি তাকে নিয়ে আসলাম, ছেলেরা তো আগেই ঢুকে গিয়েছে। যাই হোক, শাশুড়িকে নামিয়ে নিয়ে আসার পর আমরা ভেতরে প্রবেশ করে দেখি অনেক সুন্দর ডেকোরেশন ছিল। বাফেটটা অনেক সুন্দর, যেমন ডেকোরেশন তেমন লাইটিং, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। গ্রিন গার্ডেনের ডেকোরেশন, লাইটিং সব কিছু ভালো লেগেছিলো। দেখেন, সেখানে কিন্তু কোনো কাস্টমার ছিল না। আমরাই মনে হয় প্রথম এসেছি, কারণ আমরা ঠিক 7:15 থেকে 20 মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়েছি। তো এখনও কোনো কাস্টমারই আসেনি, মানে কোনো মানুষই আসেনি। আমরাই সর্বপ্রথম কাস্টমার তাদের। আর আমাদের যদিও আগে থেকে বুক করা ছিল। আর আরও আসবে, আমার ননাস আসবে, আমার ভাসুরের ওয়াইফ, ওনারাও আসবে, সবাই আসবে। আর কেন আসছি আমরা সবাই, সেটা তো একটু পরেই আপনাদেরকে বলছি। আর সবচেয়ে ভালো লাগার একটি জিনিস হলো কি জানেন, এই বাফেটটায় বাচ্চাদের জন্য একটি সুন্দর খেলার স্পেস করেছে। স্পেসটা যেমন বড় ছিল, তেমন বাচ্চাদের জন্য খুব আরামদায়কও ছিল। নিচের ফোম ছিল, খুব নরম ছিল, বাচ্চারা পড়ে গেলেও ব্যথা পাবে না, এমন সুন্দরভাবে ওনারা বাচ্চাদের জন্য আয়োজন করে, মানে কি বলে এটাকে, বাচ্চাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। দেখেন, আমার ছেলে, মেয়ে সবাই অনেক খুশি জায়গাটা পেয়ে। আর আমাদেরও একটা সুবিধা হয়েছে কি, আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন বাচ্চাদের প্যারা নিতে হবে না, কারণ খাওয়া দাওয়ার সময় কিন্তু বাচ্চারা এমনিতেও একটু ডিস্টার্ব করে। আর তারা যদি খেলার জায়গা পায়, অর্থাৎ তাদের যদি খেলার কোনো জায়গায় থাকে, তারা যদি খেলতে পারে, তাহলে কিন্তু তারা খাওয়ার সময় ডিস্টার্ব করে না। তো আমার জন্য একটু ভালোই হয়েছে, যেহেতু আমার ছেলেটা অনেক চঞ্চল, অনেক দুষ্টামি করে, তো তাকে এখানে রেখে আমরা একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে করে নিতে পারবো। যাই হোক, বাচ্চাটা খেলাধুলা করছে, আর আমাদেরও প্রচণ্ড ক্ষুধা লেগেছিলো, তাই আমার ভাসু চলে গেছে খাবার নেওয়ার জন্য, আমিও চলে এসেছি। এই যে এখানে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই কী কী খাবার ছিল। এখানে প্রথমে বিরিয়ানির, সাদা ভাত, নান রুটি, স্পেশাল নান রুটি, চিকেন, তারপর ছিল চিকেনের আইটেম এখানে অনেক বেশি ছিল। আমার কাছে হোয়াইট কালার চিকেনটা খুব ভালো লেগেছে, আমি এটাই খেয়েছি বেশি। আর এখানে ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে চিকেনের সাথে কি কি জানি রান্নাছে। আর সবচেয়ে মজা লেগেছে এইটা, ক্রিসপি চিকেনটা আমার খুবই ভালো লেগেছে। আমি যেহেতু এই পাঁপড় টাপড়, এই রোল এগুলো খাইনি, তাও আপনাদের দেখাচ্ছি কী কী ছিল। কিন্তু খাবারের পরিবেশনটা খুবই ভালো ছিল। আরও অনেক মজার খাবার ছিল। দেখেন, এখানে চিজের সাথে কী জানি এটা করেছে। আর এটা ছিল কলিজা ভুনা, গ্রিন কলিজা ভুনা, বুটের ডাল দিয়ে গরুর মাংস। আর এই গরুর মাংসটা তো অসম ছিল, অস্থির ছিল, আমি পরপর 2বার নিয়েছি। এখানে আরও ছিল পাস্তা, ভেজিটেবল পাস্তা, হোয়াইট পাস্তা। এখানে ছিল চিংড়ির 2টা আইটেম ছিল, আমি একটাও খাইনি, আমার এত ছোট চিংড়ি ভালো লাগে না। এই চিকেন কারিটা আমার অনেক মজা লেগেছে। আর স্পাইসি চিকেনটাও ভালো, মানে চিকেন ফ্রাইটাও ভালো লেগেছে। এই কারিটাও আমার খুব পছন্দের। আর কি বলে এটা, নুডলসটা আমার খুব ভালো লাগে খেতে। ফ্রাইড রাইসটা আমি এখন খাবো না, তো আমি হালকা পাতলা সন্ধ্যার খাবারের জন্য একটু নিয়ে নিলাম। আর এখানে আমার ছেলে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে। তার ড্রিঙ্কস পেলে সে অন্য খাবারের কথা ভুলিয়ে যায়, অন্য কিছু খেতে চায় না। যাক, মোটামুটি আমরা সবাই সন্ধ্যার নাস্তা হিসেবে খাবার নিয়ে দিলাম, আমরা খাচ্ছি। আমার ননাস ভাসুরের এখনও আসেনি। যাক, এই যে আমার দুলাভাইও চলে এসেছে, মানে ননাসের হাজব্যান্ড, তারাও চলে এসেছে, তারাও খাওয়া দাওয়া করতে বসে গেছে, তাদেরও ক্ষুধা লেগেছিলো। এই হলো আমার ননাস। আর ওইদিকে আমার
মানে ভাসুরও ছিল, ভাসুরের পরিবারও চলে এসেছে, মানে আমার যা চলে এসেছে। আর এই হলো আমার মিষ্টু কুমন, ওকে আমি ভালোবাসি মিষ্টু কুমনটাকে। এই হলো আমার নাতি, মানে আমার জায়ের নাতি, ছেলের ছেলে। এই হলে আমার জায়ের মেয়ে রাইসা, ওকে আমি খুবই পছন্দ করি। আর এই হচ্ছে জায়ের ছেলে, জায়ের বউ। যাক, সবাই মোটামুটি আসার পর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু সবারই সন্ধ্যার নাস্তা খায়নি, একটু পেটে খোটা ছিল। আর এখানে ওই যে গোলাপি জামা পরা মেয়েটা দেখছেন, ওর উদ্দেশ্যে আজ এখানে আসা। তার মানে আপনারা বুঝে গেছেন কেন আসছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আজ ছিল মোমোর জন্মদিন। মোমোর জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে আমার ননাস ইনভাইট করেছে, আর সেই কারণে আজ এখানে আসা। আমরা দেখা যাচ্ছে যে আমার ননাসের মেয়ে, ননাস, তার ছেলে মেয়ে যদি কোনো কিছু জন্মদিন অথবা তাদের ম্যারেজ অ্যানিভার্সারি যেটাই হোক না কেন, আমরা সবাই একসাথে বাইরে খেতে যাই অথবা কোথাও ঘুরতে যাই। যা হোক, আমার খুব ভালো লাগে যে আমার ননাস সবসময় প্রতিবারই আমাদেরকে নিয়ে বাইরে বের হয়, এটা আমার খুবই ভালো লাগে। আমি জানি না অন্যান্য ননাসরা কেমন হয়, কিন্তু আমার ননাস খুবই ভালো। এই হচ্ছে আমার রাতের খাবার। আমি রাতের জন্য শেষ খাবারটুকু নিয়ে নিলাম, এতটুকু খাবার খাবো, যদিও পুরোটা খেতে পাইনি। যাক, অনেক রাত্র হয়ে গিয়েছে, প্রায় 10টার মতো। তাই আমরা খাওয়া দাওয়া শেষে বের হয়ে গেলাম সবার কাছ থেকে বিদায় নিয়ে। আর এখানে আমার সাজুগুজু মেয়েটা আনসাজুগাজু হয়ে গিয়েছে। যাক, সিএনজি নিয়ে সবাই সিএনজিতে উঠবো, আমার শাশুড়িকে ধরে নামাবে, সে একা একা নামতে পারছিল না। যাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।